হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর চলে এসেছি বন্ধু রিকোয়েস্ট ভিডিও নিয়ে। আমাকে বন্ধু রিকোয়েস্ট করেছে করার জন্য। তো অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিল এটা করার জন্য, তো আমার তো টাইম হয়ে উঠছিল না। আর এমন এমন করছিল যাতে কানে তেল দাও, কানে দেশলাই কাটি দাও, কান পরিষ্কার করো, এইগুলো সব ভিডিও মানে রিকোয়েস্ট করছিল। তো এগুলো তো করা সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। তো সেই জন্য যখন দেখলো অনেকক্ষণ ধরে মানে অনেক রিকোয়েস্ট করছে, করার পরে আমি ভিডিওটা করছি না, তখন আমাকে রিকোয়েস্ট করলো যে হেভি ওয়েট ইয়ারিং পরে ফিঙ্গার দিয়ে পিচিং করো ভিডিও। তো আমি বললাম ঠিক আছে, চলো এটা চেষ্টা করি, যদি পারি তো। আর এইগুলো আবার বলেছে কানের ভিতরের মানে হোলটাকে জুম করে দেখাতে। তো এটা একা একা হয় না, যেহেতু আমি বলেছি এই ভিডিওগুলো একা একা করা সম্ভব হয় না। কেউ একজন ক্যামেরা ধরলে তাহলে এটা করা সম্ভব হয়। তো তবু রিকোয়েস্ট করে যাচ্ছে করো করো। তো সেই জন্য আমি করতে চলে এসেছি। দেখো এই যে প্রচুর ভারী কানের রিং পরেছি, আমার কানটা পুরো বেঁকে গেছে। ঠিক আছে, তো চলো এবার আমি পিচিং করি আর তোমরা দেখো। আর কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? পুরোটা দেখবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো, আর আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? চলো দেখতে থাকো, আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো আমাকে বন্ধু বলেছে আমার ইয়ার হোল জুম করে দেখাতে হবে, ঠিক আছে? আমি অনেকবার বন্ধুদের বলেছি যে এরকমভাবে মানে একা একা করা সম্ভব হয় না এগুলো, তবুও রিকোয়েস্ট করে যায় করো 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 করে। তো তার জন্য আমি ভাবলাম তো চলো একটুখানি করেই নিই, চেষ্টা করি যদি পারি। আবার হেভি ওয়েট ইয়ারিং, বুঝলো, অনেকই ভারী আমার কানেরটা। তো আমাকে বলেছে ভারী কানের পরে করতে, ঠিক আছে? তো আমি ভারী কানের পরেছি, দেখো কতটা ভারী, আমার কানটা পুরো ঝুলে এসছে। আর এটা আমাকে ফিঙ্গার দিয়ে পিচিং করতে হবে, তার জন্য আমি করছি। এবার কি করব বলো, বন্ধুরা রিকোয়েস্ট করলে তো করতে হয়, তাই না? এই বন্ধু আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল, কোথায় বলছে তেল দাও, কখনো বলছে কানে তেল দাও সর্ষের তেল, আবার কখনো বলছে দেশলাই কাঠি দাও। এই রকম অনেক দিন ধরে করছিল। যখন দেখছে আমি করছি না, তখন আমাকে বলছে এয়ার হোল জুম উইথ হেভি ইয়ারিং পরে ভিডিও করো, ফিঙ্গার দিয়ে পিচিং করো, এইগুলো বলছে। হ্যাঁ ঠিক আছে, চলো করি। এগুলো একা একা কেউ ভিডিও করে দিলে ভালো হয়। ঠিক আছে, একা একা হয় না এটা ভিডিও করা, তবু যতটুকু পারছি করি। ঠিক আছে, দেখেছো, দেখে নিয়েছো?
দেখো আমার কানের ভিতরে কী আছে দেখে নাও। আমি তো দেখতে পাচ্ছি না, আমি আন্দাজে করছি, তোমরা দেখো, দেখে বলো আমাকে। ঠিক আছে, দেখেছো? হাতে হবে না, অন্য হাতে করি। এবার আমার হাতের নখগুলো লেগে যাবে কানে। কানেরটাও দুলছে আমার সাথে সাথে, আমার হাত দুলছে, কান দুলছে, কানেরটাও দুলছে। এত ভারী কানের পরেছি, কানেরটাও নেচে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে। তো চলো, আর ভিডিওটা বড় করছি না, ছোটোই ভিডিও বানালাম। সবাই দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। আবার চলে আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। আর এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে তোমাদের আসতে হবে। আমার চ্যানেল শানবং অল ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, তো চলো এবার টাটা বাই বাই। ভিডিওটা কেমন লেগেছে জানাতে কেউ ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ঠিক আছে, টাটা।